নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো মার্চ মাস বিশ্ব রাশির কেমন কাটবে। মাসিক রাশিফল, বিশ্ব রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ লোকসান, কোন দিকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, বিশ্ব রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান যথেষ্ট কিন্তু ভালো। এই মাসে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। অনেকগুলো পরিবর্তন, যেগুলো পরিবর্তন বহুদিন ধরে বিশ্ব রাশির জীবনে অপেক্ষা করছিল। আবার কিছু দিক থেকে খারাপ প্রভাব রয়েছে, তো সেগুলোও তুলে ধরবো, যে কোন দিকে বিশেষ সাবধান, এগুলো মানে এই সময়কালে বিশেষভাবে থাকতে হবে, সেগুলো তুলে ধরবো। তো বিশ্ব রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কি তুলা রাশিতে, এবং সপ্তম দৃষ্টি পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে, এবং নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। নবম দৃষ্টিতে থাকে বিশেষ কর্মের ফল। আর এই যে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, আর এই কর্মের ঘরেই তৈরি হচ্ছে একেবারে চতুর্গ্রহী যোগ, সূর্য, মঙ্গল, রাহু, বুধ। এখানটাতে এই যোগের উপর পড়া মানে বহু রকম দিশা পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে, সেরকম কর্মক্ষেত্রে বহু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে এই বিশ্ব রাশিকে। মাসের মধ্যভাগে সূর্য রাশি পরিবর্তন করবে, লাভের ঘরে চলে যাবে। তো বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্য কি সুখের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করবে। আর এদিকে মাসের প্রথমে আবার শুক্র রাশির অধিপতি উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করবে শনির সাথে। শনি তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, আবার কর্মের ঘরের অধিপতি হয়ে একদম লাভের ঘরে যে জুতি তৈরি করবে উচ্চ অবস্থায়। আর মাসের মধ্যভাগে ওইখানে আবার যে সূর্য ঢুকে যাবে। তো সূর্য সুখের ঘর, গ্রহের একটা বিচার করলে যেরকম সুবিধা সেরকম আবার লাভও থাকবে, কিন্তু ভেবে চিন্তে চলতে হবে, কারণ নক্ষত্রেরও তো প্রভাব থাকবে। শনি যে নক্ষত্র থাকছে সেটা তো আগেই বলে দিচ্ছে যে তোমাকে হিসাব করে চলতে হবে, তোমাকে এ টু জেড হিসাব করতে হবে, কারণ ম্যাথামেটিক্সের হিসাব। কারণ যে নক্ষত্র পাচ্ছে উত্তরা ভাদ্রপদ, এই হিসাব পাই টু পাই, অঙ্ক ছাড়া কিছু বুঝে না। সাশ্রয়ী, যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা বেশি জীবনও করতে পারে, হিসাব করে চলে। যদি ডিসিশন নিতে কোনো ক্ষেত্রে দেরি হয়, তো তার জন্যও যে কোনো আক্ষেপ মনের মধ্যে এটা কিন্তু থাকে না। এই নক্ষত্রের, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, আর শনি কিন্তু এই নক্ষত্রে অবস্থান করছে। হ্যাঁ, তবে শনি এই মাসে অস্ত হচ্ছে, এটাও ঠিক, সূর্যের প্রভাবে, কিন্তু প্রভাব অবশ্যই থাকবে। লাভের ঘর, লাভের ঘরে শনির অবস্থান, রাশির অধিপতির সাথে অবস্থান, এবং রাশির উপর দৃষ্টি, রাশির উপরে দৃষ্টি রাখছে। শুক্র আর শনির জুতি হেভি জুতি, যত কর্ম তত ফল। শুক্র আর শনির জুতি এতটাই ভালো প্রভাব দেয় জীবনে, মানে খুবই ভালো অবস্থান, ভালো অবস্থান, হেভি অবস্থান এই বিশ্ব রাশির ক্ষেত্রে। দুই মিত্রের জুতি তৈরি হয়ে গেছে। আর তো যাই হোক, বিশ্ব রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো রাশির অধিপতি শুক্র শনির সাথে অবস্থান করছে, উচ্চ অবস্থায় থাকছে, এবং যে ঘরটাতে থাকছে সেটা কিন্তু হচ্ছে কাম ত্রিকোণের ঘর। আর কর্মের ঘরে এতগুলো গ্রহের অবস্থান, আর চতুর্থ ঘরে কেতুর অবস্থান, আর দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থান। তো শরীর স্বাস্থ্যে সেরকম ভাইটাল কিছু দেখাচ্ছে না, তবে সূর্যের এই রাহুর সাথে আর মঙ্গলের সাথে এই যে জুতিটা কর্মের ঘরে, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট খারাপ একটা জিনিস দেখাচ্ছে। এবং তার সাথে স্কিন জাতীয় সমস্যা, এগুলো অস্থিজনিত সমস্যা, এইগুলো সমস্যা প্রভাব থাকবে, পিতার উপরও থাকবে, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের উপরে কিন্তু এই প্রভাবগুলো থাকবে। এবং সূর্য যখন মাসের মধ্যভাগে আবার ওই দ্বিতীয় ঘর বলছে লাভের ঘরে যে অবস্থান করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত এই বিশ্বরাশিকে। শিক্ষার জায়গা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গা, সেটাও কি উচ্চ শিক্ষা হোক, প্রাথমিক শিক্ষা হোক, তবে উচ্চশিক্ষার জায়গাটা তো খুবই ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষার জায়গাটা, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা যারা করবে তারা কিন্তু এই সময়কালে সফল হবে। যারা যে কোনো উচ্চশিক্ষা, সেটা সফটওয়্যার হোক, চিকিৎসা বিজ্ঞান হোক, যে কোনো উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। রিসার্চ জাতীয় বিদ্যা, এদিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখালেও এইখানটাতে কিন্তু একটা ইগোর ব্যাপার থেকে যাচ্ছে, ইগোর ব্যাপার থেকে যাচ্ছে। সন্তানের প্রতি পিতামাতাদের এই সময়কালে বিশেষ করে দায়িত্ব নেওয়া উচিত শিক্ষার ব্যাপারটাতে, শিক্ষার ব্যাপারে। না তো সন্তানের প্রচণ্ড জেদ হবে এই সময়কালে, জেদি হবে সন্তানেরা। সেরকম কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যেও একটা ইগোর প্রভাব থাকবে, নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। অত্যধিক কিন্তু সব কিছু ভালো না, অত্যধিক সব কিছু ভালো না, ভ্রম তৈরি করে দিবে বন্ধু বান্ধবদের মধ্যে, একটা বিচ্ছেদের মতন পরিবেশ তৈরি হবে। এবং এটা কিন্তু তৈরি হবে মাসের মধ্যভাগ থেকে আরও একটু বিশেষ করে, রাগারাগি, গণ্ডগোল এগুলো কিন্তু হবে, একটা বিচ্ছেদের পরিস্থিতি এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে
অতএব এদিক থেকে সাবধান। যতক্ষণ পর্যন্ত সূর্য রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, মানে একটু বেশি বেড়ে যাবে প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন মোটের উপর থাকবে, তবে একটা গোয়েন্দাগিরি বা একটা সন্দেহজনক এগুলো কিন্তু থাকবে, এবং নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান দাম্পত্য জীবনে, যে নিজের একটা হুকুমদারি পরিবেশ, একটা সন্দেহ ব্যতিক এগুলো কিন্তু থাকলে অসুবিধায় পড়তে হবে এই বিশ্বরাশিকে। বিশ্বরাশির যদি কর্মভাগ্য বলি, কর্মভাগ্যের জায়গাটা এক্সেলেন্ট দেখাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে যেরকম ভালো অত্যধিক ভালো দেখাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানও দেখাচ্ছে। অত্যধিক ভালো জায়গা কি, যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইনকামের একাধিক রাস্তা পাবে, এবং এই মাসে যত খাটবে তত কিন্তু লাভ জিনিসটা পাবে। যত খাটবে মানে যে খাটনিটাতে অ্যাকচুয়ালি লাভ জিনিসটা হচ্ছিল না, এই মাসে কিন্তু সেই জিনিসটা হবে, যে প্রকৃত লাভ। যে আমি প্রকৃত লাভ বলতে কি, মানে অত্যধিক লাভ, প্রকৃত লাভ বললাম, ভুল কথা বললাম, যে অত্যধিক লাভ জিনিসটা চলে আসবে। একটু বেশি খাটলেই সেই লাভের মুখটা কিন্তু দেখতে হবে, যেটা বিগত দিনে হচ্ছিল না। যে পরিশ্রম করার পরও একটা ভালো লাভ সেটা কিন্তু আসছিল না, কিন্তু এই মাসে আসার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু সব দিক থেকে, সফটওয়্যার জনিত হোক বা অনলাইন কাজের সাথে যুক্ত হোক, বা যে কোনো ডকুমেন্টেন্সি বা সরকারি বেসরকারি যে কোনো কর্মক্ষেত্রে, টেন্ডার জনিত হোক, যে কোনো কর্মক্ষেত্রে, খাবার দাবারের প্রোডাক্ট হোক, যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই বিশ্বরাশির হতে যাচ্ছে। এবার সাবধানটা কোথায়? সাবধান হচ্ছে কি, যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত রিয়েল এস্টেট, বড় বড় ব্যবসা বা মাটি ভূমি যে কোনো কাজ, এই সমস্ত কাজের সাথে মানে একটা বিবাদিত, মানে একটা সম্পত্তি হোক, জায়গা জমি বিশেষ করে বলছি, মানে বিবাদিত সম্পত্তি নিতে গেলে ফেঁসে যাওয়া লাগবে, কিংবা যাদের সম্পত্তি রয়েছেন, সম্পত্তি উপর কোনো কিছু তৈরি করতে যাবেন, এই সময় একটা বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিবাদিত সম্পত্তি মানে সম্পত্তিজনিত কোনো বিবাদ, অসুবিধা, এগুলো কিন্তু ভূমি সংক্রান্ত কোনো কাজে অসুবিধা হয়ে যাওয়া, এই সমস্ত, যে জায়গা কিনলেন, এমন জায়গা নিলেন, সেই জায়গা নিয়ে বিপদে পড়ে গেলেন, যে মাটি ভালো না, কোনো একটা কাজ করতে যাচ্ছেন সেই জায়গায় মাটি ভালো না, এরকম হয়ে যেতে পারে। যাদের অ্যাকচুয়ালি এই জুতিটা রয়েছে, সূর্য মঙ্গল বুধ রাহুর জুতি, তো এই জুতিটা কিন্তু ভালো জুতি না, এটা বিবাদিত করে দেয় ভূমি সংক্রান্ত ব্যাপারে। অতএব এদিক থেকে সাবধান। যে কোনো ভূমি সংক্রান্ত কাজের দিকে মুখের কথাতে কোনো পেমেন্ট নয়, আগে ভালো মতন করে যাচাই করে দেখতে হবে, এবং নিজের মুখের কথার আগে কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু লাভের মুখ দেখতে হবে। এছাড়া যথেষ্ট ভালো অবস্থান। আর দ্বিতীয় কথা, যখন সূর্য রাশি পরিবর্তন করে নেবে, তখন সূর্য শুক্র শনির অবস্থান হয়ে যাবে কিন্তু লাভের ঘরে। এখানে তো লাভের সুযোগ থাকবে, কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। সুযোগ থাকবে, কিন্তু সুযোগের মধ্যে কিছুটা হলেও সমস্যা থাকবে, আর সেই সমস্যাগুলোকে হিসাবের মাধ্যমে, কাগজপত্রের মাধ্যমে এগুলো দিয়ে কিন্তু পূরণ করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাব অবশ্যই থাকবে এই সময়কালে, কিন্তু যে ঘরটাতে এই জুতিটা তৈরি হচ্ছে, সেই ঘরটাতে কিন্তু বিশ্লেষণ করে করে কিন্তু এগোতে হবে। অভিজ্ঞতা না থাকলে কোনো কাজে কিন্তু এই সময়কালে জড়ানো উচিত হবে না, এদিক থেকে বিশেষভাবে সাবধান। এবং যারা মানে ইনকাম ট্যাক্স জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য ভালো, কিন্তু যারা ট্যাক্স জনিত কাজে বা ট্যাক্স দিবে, ট্যাক্সকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য কিন্তু অতটা ভালো হবে না। এইরকম কিন্তু সমস্যায় এই সময়কালে জড়িত হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে বিশ্বরাশির। অতএব এদিক থেকে সাবধান। এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করবেন, মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন। যে কোনো ভাইটাল কাজে যাওয়ার আগে বজরংবলীকে অবশ্যই মিঠা পাতা পান, গোটা সুপরি এবং তার সাথে গ্লুকাগন অবশ্যই দিবেন, এবং বজরংবলী পূজার কাজে অবশ্যই জটাওয়ালা নারকেল দান করবেন, দেখবেন যথেষ্ট কার্যসিদ্ধি হবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।